হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 3 এর প্র্যাকটিকাম। কোর্স 3 তে তোমাদের একটি প্র্যাকটিকাম রয়েছে, তার নাম হলো মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড। 5 লেসন ইন 5 স্কিল অন এ পার্টিকুলার টপিক আর টু বি ডেলিভার্ড ইন ফ্রন্ট অফ পিয়ার গ্রুপ আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য সাবজেক্ট টিচার্স। টিচিং স্কিল প্রথমে রয়েছে ইন্ট্রোডিউসিং দ্য লেসন, 2 নম্বরে রয়েছে কোয়েশ্চেনিং, 3 নম্বরে রয়েছে ইউজ অফ টিচিং এইডস, 4 নম্বরে রয়েছে রেনফোর্সমেন্ট, 5 নম্বরে রয়েছে ইলাস্ট্রেশন। ইচ স্কিল কনসিস্ট অফ 5 কম্পোনেন্ট, এবং এই যে 5টা স্কিল রয়েছে, এই 5টা স্কিলের আবার 5টা কম্পোনেন্ট বা উপাদান রয়েছে। তো দেখো, এর আগে আমরা বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, জীবনবিজ্ঞান, বিজ্ঞান ও পরিবেশ এই 8টি বিষয়ের উদাহরণ আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা শেষে যেটা রয়েছে অঙ্ক বা গণিত, এই বিষয়ের একটি উদাহরণ আলোচনা করব। তাই যাদের গণিত বিষয় রয়েছে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা গণিত বিষয়ের ওপর মাইক্রো টিচিং যে প্র্যাকটিকামটা রয়েছে সেটা কিভাবে লিখতে পারবে অবশ্যই জানতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্র্যাকটিকামটির নাম হচ্ছে মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড। টিচিং স্কিল হচ্ছে ইন্ট্রোডিউসিং দ্য লেসন, কোয়েশ্চেনিং, ইউজ অফ টিচিং এইডস, রেনফোর্সমেন্ট এবং ইলাস্ট্রেশন। তো দেখো, প্রথমে রয়েছে সূচিপত্র বা কন্টেন্ট। প্রথমে লিখতে হবে ভূমিকা, তারপর অনুকৃতি শিক্ষণের সংজ্ঞা, তারপর লিখতে হবে শিক্ষণের প্রয়োজনীয় উপাদান, তারপর লিখতে হবে শিক্ষণের সুবিধা অসুবিধা, তারপর লিখতে হবে প্রয়োজনীয়তা, তারপর লিখতে হবে পাঠের ধারণা, তারপর লিখতে হবে পাঠের বৈশিষ্ট্যসমূহ, তারপর লিখতে হবে পাঠদানের প্রস্তুতি, তারপর লিখতে হবে পাঠের দক্ষতাসমূহ এবং শেষে লিখতে হবে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট। তাহলে দেখো, ভূমিকা থেকে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট পর্যন্ত সবাইকে একইভাবে লিখতে হবে। শুধুমাত্র উদাহরণের জায়গায় নিজের সাবজেক্টের একটি উদাহরণ লিখতে হবে। এই বিষয়ে আমরা গণিত সাবজেক্টের একটি উদাহরণ আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই কীভাবে প্র্যাকটিকামটা লিখতে হয়। তো দেখো, প্রথমে লিখতে হবে ভূমিকা, কারণ প্রত্যেকটি প্র্যাকটিকামের প্রথমে একটি ভূমিকা লিখতে হয়। এই প্র্যাকটিকামের প্রথমেও একটা ভূমিকা লিখতে হবে, এবং এই প্র্যাকটিকামটির ভূমিকা লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। এরপর রয়েছে দেখো অনুকৃতি শিক্ষণের সংজ্ঞা এই পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয় উপাদান। এরপর রয়েছে অনুকৃতি শিক্ষণের সুবিধা, এখানে সুবিধাগুলি দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো অনুকৃতি শিক্ষণের অসুবিধা। এরপর রয়েছে অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয়তা, এখানে রয়েছে অনুকৃতি পাঠের ধারণা এবং এখানে রয়েছে অনুকৃতি পাঠের বৈশিষ্ট্যসমূহ। তাহলে এই প্রত্যেকটা বিষয় তোমাদের লিখতে হবে, শুধুমাত্র উদাহরণের জায়গায় তোমার নিজের সাবজেক্টের একটি উদাহরণ লিখতে হবে। এরপর রয়েছে দেখো অনুকৃতি পাঠের প্রস্তুতি। সাধারণভাবে অনুকৃতি পাঠে কয়েকটি দক্ষতাকে সঠিকভাবে অনুশীলন করতে হয়। সেগুলি হলো, 1 হচ্ছে দেখো পাঠ উপস্থাপনের দক্ষতা, 2 হচ্ছে বিস্তৃতিকরণের দক্ষতা, 3 হচ্ছে প্রশ্নকরণের দক্ষতা, 4 হচ্ছে উৎসাহ দানের দক্ষতা এবং 5 হচ্ছে শিক্ষণ উপকরণ ব্যবহারের দক্ষতা। তো দেখো, প্রথমে রয়েছে পাঠ উপস্থাপনের দক্ষতা। পাঠ উপস্থাপনের দক্ষতার আবার 5টি উপাদান রয়েছে। 1 হচ্ছে দেখো মনোযোগ আকর্ষণ, 2 হচ্ছে প্রেষণা স্তর অনুধাবন, 3 হচ্ছে পূর্বজ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন, 4 হচ্ছে প্রধান বক্তব্য চিহ্নিতকরণ এবং 5 হচ্ছে উপযুক্ত প্রদীপনের ব্যবহার। তাহলে তোমাকে পাঠ উপস্থাপনের দক্ষতার এই যে 5টি উপাদান রয়েছে, সেই 5টি উপাদান সম্পর্কে আলোচনা করতে হবে। এরপর রয়েছে দেখো বিস্তৃতিকরণের বা বিশদীকরণের দক্ষতা। এর 5টি উপাদান হচ্ছে, 1 হলো দেখো যথাযথ উদাহরণ প্রদান, 2 হচ্ছে বিষয়বস্তুর স্বচ্ছ উপস্থাপনা, 3 হচ্ছে সহজ ও সারল্য, 4 হচ্ছে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়তা এবং 5 হচ্ছে সমধর্মী বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন। তাহলে দেখো, বিশদীকরণের দক্ষতার এই যে 5টি সাহায্যকারী উপাদান রয়েছে, এই 5টি উপাদান সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। এরপর রয়েছে প্রশ্নকরণের দক্ষতা। প্রশ্নকরণের দক্ষতার 5টি উপাদানের মধ্যে দেখো রয়েছে ভাষার যথার্থতা ও সারল্য, 2 রয়েছে শিখনের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন,
3 রয়েছে দেখো পুনরালোকপাত ও পুনর্নির্দেশ। 4 রয়েছে শিক্ষার্থীদের উত্তরের সাপেক্ষে পরবর্তী প্রশ্ন এবং শেষে 5 নম্বরে রয়েছে উত্তর দানের সহায়ক তথ্য। তাহলে দেখো প্রশ্নকরণের দক্ষতার এই যে 5টি সাহায্যকারী উপাদান রয়েছে, এই 5টি উপাদান সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। এরপর রয়েছে উৎসাহ দানের দক্ষতা। উৎসাহ দানের দক্ষতার 5টি উপাদান হচ্ছে, এক হলো দেখো ইতিবাচক ও নেতিবাচক উৎসাহ দান। 2 হচ্ছে ভুল প্রতিক্রিয়াকে ভেঙে দেওয়ার বা দুর্বল করা। 3 হচ্ছে আরও তথ্য আরোহণের নিমিত্তে মুখ্য প্রতিঘাত পরিবেশন। 4 হচ্ছে ইতিবাচক অবাচনিক উৎসাহ দান এবং 5 হচ্ছে কৃষ্ণফলকে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া লিখন। কৃষ্ণফলক বলতে বোঝায় ব্ল্যাকবোর্ড। তাহলে দেখো উৎসাহদানের দক্ষতার এই যে 5টি উপাদান রয়েছে, এই 5টি উপাদান সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। এরপর রয়েছে শিক্ষণ উপকরণ বা প্রদীপন ব্যবহারের দক্ষতা। এর 5টি উপাদানের মধ্যে প্রথমে দেখো রয়েছে বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিকতা। 2 নম্বরে রয়েছে শিক্ষার্থীদের স্তর নির্ণয়ের যথার্থতা। 3 নম্বরে রয়েছে আগ্রহ ও চিন্তার নির্দিষ্টকরণ। 4 নম্বরে রয়েছে যথার্থ প্রদর্শন। 5 নম্বরে রয়েছে উপযুক্ত ব্যবহার। তাহলে দেখো শিক্ষণ উপকরণ বা প্রদীপন ব্যবহারের দক্ষতার এই যে 5টি উপাদান রয়েছে, এই 5টি উপাদান সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে এবং প্রত্যেকটি দক্ষতা লেখার পর তোমাকে একটি চার্ট লিখতে হবে। সেই চার্টের নাম হচ্ছে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট। তাহলে এই পর্যন্ত তোমাদের প্রত্যেককেই কিন্তু সেম বা একই রকম লিখতে হবে, শুধুমাত্র শেষে একটি নিজের সাবজেক্টের উদাহরণ লিখতে হবে। এই ভিডিওতে যেহেতু আমরা গণিত বিষয়ের একটি উদাহরণ আলোচনা করব, তাই যাদের গণিত সাবজেক্ট রয়েছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের যে বিষয় রয়েছে গণিত, সেই বিষয়ের একটি উদাহরণ লিখতে পারবে। তাহলে চলো সেই উদাহরণটি দেখে নেওয়া যাক। তো দেখো উদাহরণ 9 রয়েছে গণিত। প্রথমে রয়েছে পাঠ উপস্থাপনের দক্ষতা। তো দেখো প্রথমে লিখতে হবে শ্রেণী, তারপর লিখতে হবে তারিখ, এদিকে লিখতে হবে বিষয়, একক এবং আজকের পাঠ। প্রথম কলামে লিখতে হবে পাঠ একক, দ্বিতীয় কলামে লিখতে হবে বিষয়বস্তুর রূপরেখা, তৃতীয় কলামে লিখতে হবে উপাদান এবং শেষ কলামে লিখতে হবে পদ্ধতিগত বিশদীকরণ। তো দেখো পাঠ উপস্থাপনের দক্ষতার যে 5টি উপাদান রয়েছে তার মধ্যে দেখো প্রথমেই আলোচনা করা হয়েছে মনোযোগ আকর্ষণ। মনোযোগ আকর্ষণ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো প্রেরণার স্তর অনুধাবন। প্রেরণার স্তর সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো পূর্ব জ্ঞানের সঙ্গে সম্পর্ক স্থাপন। এ সম্পর্কে দেখো এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো প্রধান বক্তব্য চিহ্নিতকরণ। এ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবং শেষে রয়েছে দেখো উপযুক্ত প্রদীপনের ব্যবহার। এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। তাহলে দেখো প্রথমে রয়েছে পাঠ উপস্থাপনের দক্ষতা। পাঠ উপস্থাপনের দক্ষতার 2টি উপাদান এখানে আলোচনা করা হয়েছে এবং বাকি 3টি উপাদান এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর প্রত্যেকটি দক্ষতা লেখার পর মূল্যায়নপত্র লিখতে হবে। দেখো এখানে রয়েছে মূল্যায়নপত্র। প্রথমে থাকবে প্রথম পর্যবেক্ষক এবং 2 নম্বরে থাকবে দ্বিতীয় পর্যবেক্ষক। এরপর রয়েছে দেখো পাঠ বিশদীকরণের দক্ষতা। পাঠ বিশদীকরণের দক্ষতার প্রথম যে উপাদান সেটা হচ্ছে সংশ্লিষ্ট উদাহরণ। এখানে এর আলোচনা করা হয়েছে। 2 নম্বরে রয়েছে স্বচ্ছ ধারণা। এর আলোচনা দেখো এখানে করা হয়েছে এবং বাকি অংশ দেখো এখানে দেওয়া রয়েছে। এরপর রয়েছে সাধারণ ও সহজ ভাষা। তারপর রয়েছে দেখো শিক্ষার্থীর মিথস্ক্রিয়া। এখানে আলোচনা করা হয়েছে এবং শেষে রয়েছে দেখো অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন। তাহলে দেখো পাঠ বিশদীকরণের দক্ষতার 5টি উপাদান এখানে এবং এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর তোমাকে মূল্যায়নপত্র লিখতে হবে। প্রথমে লিখতে হবে প্রথম পর্যবেক্ষক এবং তারপর লিখতে হবে দ্বিতীয় পর্যবেক্ষক।
এরপর রয়েছে দেখো প্রশ্নকরণের দক্ষতা। প্রশ্নকরণের দক্ষতার প্রথম উপাদান হচ্ছে দেখো ভাষার যথার্থতা ও স্বচ্ছতা, এ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তারপর রয়েছে দেখো শিখনের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন, এ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তারপর রয়েছে দেখো পুনরালোকপাত ও পুনর্নির্দেশনা, এ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তারপর রয়েছে দেখো শিক্ষার্থীর উত্তরের সূত্রে পরবর্তী প্রশ্ন, এ সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপর দেখো রয়েছে উত্তরদানে সহায়ক সূত্র, এ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো দেখো প্রশ্নকরণের দক্ষতার যে 5টি উপাদান রয়েছে সেই 5টি উপাদান এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো মূল্যায়ন পত্র। প্রথমে রয়েছে প্রথম পর্যবেক্ষক, তারপর রয়েছে দ্বিতীয় পর্যবেক্ষক। এরপর রয়েছে দেখো শিক্ষণ প্রদীপন ব্যবহারের দক্ষতা। এর যে 5টি উপাদান রয়েছে তার মধ্যে দেখো প্রথমে রয়েছে বিষয়ের প্রদীপনের প্রাসঙ্গিকতা। এরপর রয়েছে শিক্ষার্থীদের স্তর নির্ণয়ে যথার্থতা। এরপর রয়েছে দেখো আগ্রহ ও চিন্তার নির্দিষ্টকরণ। এরপর রয়েছে যথার্থ প্রদর্শন এবং শেষে রয়েছে প্রদীপনের উপযুক্ত ব্যবহার। তাহলে দেখো শিক্ষণ প্রদীপন ব্যবহারের দক্ষতার 5টি উপাদান এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো মূল্যায়নপত্র। প্রথমে রয়েছে প্রথম পর্যবেক্ষক, তারপর রয়েছে দ্বিতীয় পর্যবেক্ষক। এরপর শেষে রয়েছে দেখো উৎসাহদানের দক্ষতা। উৎসাহদানের দক্ষতার প্রথম উপাদান হচ্ছে ইতিবাচক ও নেতিবাচক উৎসাহদান, এর আলোচনা এখানে করা হয়েছে। তারপর রয়েছে দেখো ভুল উত্তরদান ও তার দুর্বলতা, এর আলোচনা এখানে করা হয়েছে। তারপর রয়েছে দেখো ভুল সংশোধন ও উৎসাহদান, এর আলোচনা এখানে করা হয়েছে। তারপর রয়েছে দেখো ভাষিক ও অভাষিক উৎসাহদান, এর আলোচনা এখানে করা হয়েছে। তারপর রয়েছে দেখো শিক্ষার্থীর উত্তর কৃষ্ণফলকে নথিভুক্তকরণ, কৃষ্ণফলক বলতে বোঝায় ব্ল্যাকবোর্ড, এর আলোচনা এখানে করা হয়েছে। তাহলে দেখো উৎসাহদানের দক্ষতার 5টি উপাদান এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর লিখতে হবে মূল্যায়নপত্র। মূল্যায়নপত্রে দেখো প্রথমে রয়েছে প্রথম পর্যবেক্ষক, তারপর রয়েছে দ্বিতীয় পর্যবেক্ষক। তাহলে এই ছিল তোমাদের গণিত বিষয়ের একটি উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।